আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, স্যামসং হেলিও 40 ভার্সেস ইনফিনিক্স হট 40i। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে স্যামসং ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.69 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 200 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 190 গ্রাম। ডিজাইনে স্যামসং ফোনটির থিকনেস এবং ওজন একটু বেশি হলেও দুটা ফোনের ডিজাইনে মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজোলিউশন হচ্ছে 720x1604 পিক্সেল, 264 হচ্ছে পিপিআই ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%, ব্রাইটনেস হিসাবে থাকছে 480 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজোলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল, 269 হচ্ছে পিপিআই ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.6%, ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় স্যামসং ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে ইনফিনিক্সের তুলনায় অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 16 মানে হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে স্যামসং ফোনটি এগিয়ে থাকলেও ফ্রন্ট ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে তুলনামূলকভাবে স্যামসংয়ের তুলনায় অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে স্যামসংকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো স্যামসং ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে স্যামসং ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 4GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 512GB পর্যন্ত। ভিডিও ভিজুয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 13,199 টাকা 628 এবং 13,999 টাকা 828। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ইনফিনিক্স ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 1TB পর্যন্ত। ভিডিও ভিজুয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 13,999 টাকা 828। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব স্যামসংয়ের দ্বিতীয় ভ্যারিয়েন্টের সাথে ইনফিনিক্সের একটি ভ্যারিয়েন্টের, কারণ স্যামসংয়ের দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে এবং ইনফিনিক্স একটি ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ এবং প্রাইস সেম রেখেছে।
এবং র্যাম স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই সেম টাইপের কাজ করেছে। তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসাবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1522 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে দেখছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ইনফিনিক্স ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 13। প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তাই আমরা প্রসেসর এবং পারফরমেন্সে স্যামসংকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 6.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল স্যামসং, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসাবে আছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে স্যামসং ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ইনফিনিক্স ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসং, তাই সাউন্ডে স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল স্যামসং, আর তুলনামূলকভাবে দুর্বল কাজ করে পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসং হেলিও 40 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরায় 9 ফ্রন্ট ক্যামেরায় 8 র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8 প্রসেসরে 8 ব্যাটারিতে 8 সাউন্ডে 9 সেন্সরে 9 ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 40i এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরায় 8 ফ্রন্ট ক্যামেরায় 9 র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8 প্রসেসরে 6.5 ব্যাটারিতে 8 সাউন্ডে 7.5 সেন্সরে 9 ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে স্যামসংকে এগিয়ে রাখার কারণ হচ্ছে স্যামসং ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা বেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ইনফিনিক্স হট 40i এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে স্যামসং হেলিও 40 এই ফোনটি ইনফিনিক্সের থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকে না আশা করতে হলো স্যামসং হেলিও 40 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকার মতো হলে আপনারা স্যামসং হেলিও 40 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।